৬ দিন পেরোলেও কুমিল্লায় স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ, আর তাতে ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, কমেছে গণপরিবহন, কোথাও বেড়েছে ভাড়া। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস না পাওয়ার অভিযোগ চালকদের। কালকে 12 পরশু দিন আসি, কালকে সারাদিন আসি, রাতে 2টা বাজে গ্যাস পাইছি, ফ্যাশন নাই। সিরিয়াল আমরা সকালে আসলে দুপুরে যাইতে পারি না, পাম্পে থেকে বাড়ি হয়। যাতায়াতের ব্যবস্থা যদি পাম্পে গ্যাস না থাকে কিভাবে করবে মানুষ চলাফেরা? জামালপুরে গত 4 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে 7 উপজেলার প্রায় 5,000 সিএনজি চালিত যানবাহন। মেইন পাইপলাইনে গ্যাস না থাকায় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে গণপরিবহন ও জরুরি যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্নাবান্নাও। গ্যাস আসবো আশায় এ পর্যন্ত 4 দিন। কখন পাইবে গ্যাস আসবে না আসবে কোনো নিশ্চয়তা নাই। একই চিত্র বিদ্যুতের ক্ষেত্রেও। মৌলভীবাজারে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন গড়ে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে চা উৎপাদন। সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে গ্রামে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায়। প্রতিদিন 81 মেগাওয়াট চাহিদা থাকলেও বরাদ্দ আছে মাত্র 60 থেকে 65 মেগাওয়াট। কোনো সময় 11টা দেয়, কোনো সময় 2 ঘন্টা করে দেয়, 1 ঘন্টা করে। কারেন্ট ছাড়া মানে আমরা যে শিল্প এটা মানে কাজ করা কঠিন। যদি কারেন্ট না থাকে তাইলে আমাদের শ্রমিকগুলা বসা থাকে, তার আর কোনো কর্ম নাই। এদিকে নওগাঁয় বিদ্যুৎ থাকছে না প্রায় 14 থেকে 15 ঘন্টা করে। ফলে বিদ্যুতের উপর নির্ভরশীল কারখানায় কাজ কম হচ্ছে। গভীর নলকূপের ওপর নির্ভরশীল জমিগুলোতে সময়মতো পানি সেচ দেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। কোম্পানির যদি আয় না হয় তাহলে তো আমাদেরও তো পরিস্থিতি ওই ধরনের হয়ে যাচ্ছে। 4 ঘন্টা লাইনে পাই না, লাইন যদি যায় আমরা 1 ঘন্টা পর আমরা লাইন পাই। বিদ্যুতের কাজ করতে আপনার যেমন আধা ঘন্টা লাগে, তার 4 ঘন্টা 5 ঘন্টায় আপনি তুলতে পারছেন না। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গত কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছে প্রাকৃতিক গ্যাসের স্বাভাবিক সরবরাহ। শায়লা নাজনীন, এখন।